যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানে হামলার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও এখনই চূড়ান্ত হামলার নির্দেশ দেননি তিনি। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনা। পাহাড়ের নিচে অবস্থিত এই স্থাপনাটি এতটাই সুরক্ষিত যে কেবলমাত্র শক্তিশালী কোনো বোমার পক্ষেই এটিকে আঘাত করা সম্ভব। সামরিক বিশ্লেষকদের মতে এই স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হলে তা হবে মধ্যপ্রাচ্যে এক বড় ধরনের যুদ্ধের সূচনা। ওদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা আত্মসমর্পণ করবে না। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তার পরিণতি হবে ভয়াবহ। কিন্তু তাতেও থেমে নেই যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে আরব সাগর ও ভূমধ্য সাগরে মোতায়েন করা হয়েছে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও নৌবাহিনীর 3টি ডেস্ট্রয়ার। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, নিছক প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবেই মোতায়েন করা হয়েছে এই নৌবহর। তবে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান হামলা পাল্টা হামলার প্রেক্ষাপটে অনেকেই এটিকে আগ্রাসনের জন্য প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন। দুদেশের মধ্যকার সংঘাতে ইরানে প্রাণহানি ইতোমধ্যে 450 ছাড়িয়েছে, আর ইসরায়েলে মারা গেছে 24 জন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ সৃষ্টি করে পারমাণবিক কর্মসূচি থেকে দেশটিকে সরিয়ে আনতে চাইছে। তবে ইরান যদি রাজি না হয় তবে মধ্যপ্রাচ্যে যে কোনো সময় শুরু হতে পারে এক রক্তক্ষয়ী যুদ্ধ। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।